শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে উপহার পাওয়া সবসময় আনন্দের, কিন্তু যদি সেই শুভাকাঙ্ক্ষী হয় একজন অচেনা মানুষ যাকে কখনো দেখা হয়নি, তাহলে কেমন হবে? খানিকটা অবাক লাগতে পারে, তাই না? আবার তার সাথে কৌতূহলও কাজ করবে। ঠিক এমন একটা ঘটনা ঘটেছে আজকে। এই যে গিফটগুলো দেখছেন আনবক্স করছি, এগুলো কে পাঠিয়েছে সে সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কারণ আমি জানি না যে এগুলো কে পাঠিয়েছে। গত সপ্তাহে আমি বইনগর থেকে একটা গিফট মেসেজ পেয়েছিলাম, যেখানে একজন শুভাকাঙ্ক্ষী আমাকে আমার জন্মদিন উপলক্ষে কিছু গিফট দিতে চায়। তো আমি পরে বইনগরে আমার ঠিকানা দিলাম। দেওয়ার পরে আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে আচ্ছা গিফটগুলো পাঠাবে কে, কিন্তু তারা আমাকে কোনো রেসপন্স করেনি সেই বিষয়ে। কারা পাঠাবে, কে পাঠাবে, এ বিষয়ে তারা আমাকে কোনো কিছু বলেনি। তো তারপরে আত্মাইভাবে গিফটটা চলে আসলো আমার ঠিকানায়। তো আসার পরে যখন আমি প্যাকেটটা খুললাম তখন তো আমি একদম সারপ্রাইজড, কারণ আমার উইশ লিস্টের সবচেয়ে পছন্দের বইগুলোই সেই ব্যক্তিটি আমাকে পাঠিয়েছে। যে বইগুলো দেখে আমি তো একদমই অবাক, কারণ তার পছন্দের প্রশংসা না করলেই না। তিনি যে বইগুলো পাঠিয়েছে সে বইগুলো চমৎকার। এখনও আনবক্স করিনি, আপনারা দেখছেন যে আনবক্স করছি, কিন্তু যখন দেখবেন আনবক্স শেষে বইগুলো আমি যখন রিভিল করব, তখন এই জিনিসটা দেখে আপনাদের হয়তো বা ভালো লাগতে পারে। ধীরে ধীরে প্যাকেটটা খুলছি, তাহলে চলুন দেখা যাক যে প্যাকেটে কি কি বই আছে। এই তো অলরেডি রিভিল হয়ে গেল। তাহলে এখন দেখি যে প্যাকেটে কি কি বই আছে। তো প্রথমেই এই তো হাতে কয়েকটা বুকমার্ক দেখতে পাচ্ছেন, এগুলো হয়তো বা বইয়ের সাথে গিফট হিসেবে বুকশপ দিয়েছে, বইনগর দিতে পারে। তো বুকমার্কগুলো অনেক সুন্দর লাগছে দেখতে। এবং তার পাশাপাশি এই যে হাতে যেটা দেখছেন এটা হলো একটা হ্যান্ড নোটবুক। নোটবুকটা অনেক সুন্দর। তো আজকের গিফটের প্রথম যে বইটা ছিল সেটা হচ্ছে শর্ট ফিল্ম। তো বইটা আমার উইশ লিস্টের বই ছিল। তারপরে যেটা আছে সেটা হচ্ছে মৃগয়া। মৃগয়াটাও হচ্ছে আমার উইশ লিস্টের বই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কেউ কেউ কথা রাখে। তো এই বইগুলো আমি কোনোদিন পড়িনি, তারপরেও সেই ব্যক্তি কেন জানি বুঝে আমাকে দিতে পেরেছে। এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে লাল নীল দীপাবলি। তো এই বইগুলো যে দেখলেন এগুলো ছিল আমার উইশ লিস্টের বই, প্রথম দুটা মৃগয়া আর হচ্ছে শর্ট ফিল্ম। তারপরে কেউ কেউ কথা রাখে, এই বইগুলো আমার উইশ লিস্টে ছিল না, তারপরেও সেই ব্যক্তি কেন জানি না বুঝতে পেরেছে যে বই কখন আমি পড়িনি, আর তারপর তিনি দিয়েছেন। তো আমি বই খুলে দেখছিলাম যে কোনো চিঠি পাওয়া যায় কিনা, কিন্তু বইয়ের মধ্যে কোনো চিঠি বা কোনো হদিশই ছিল না সে ব্যক্তির যে কে বইটা পাঠিয়েছে। তো গিফটগুলো যেই পাঠান না কেন তাকে অশেষ ধন্যবাদ জানাতে চাই। আজকে আমার জন্মদিন ছিল, তো জন্মদিনটাকে বিশেষ করে তোলার জন্য আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। সবশেষে বলতে চাই আপনার খুশিটুকু আমার কাছে পৌঁছে গেছে এবং আমি আপনার এই উপহারগুলো পেয়ে ভীষণ খুশি। তো সেই সাথে ধন্যবাদ জানাই বইনগরকে, যাদের মাধ্যমে উপহারটা পাওয়া সম্ভব হয়েছে। তো এইগুলোই ছিল আজকের সেই ব্যক্তির কাছ থেকে পাওয়া উপহার। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।